রে অপু, আজকে কি আমি না এসে থাকতে পারি? সত্যি কথা বলো, তুমি খুশি হয়েছো তো? আমি দারুণ খুশি হয়েছি অপু, বিশ্বাস কর, খুব খুশি হয়েছি। আমি সৈকতকে বিয়ে করে কোনো ভুল করিনি তো বাবা? না রে, আমি তো জানি আমার অপু কখনো ভুল করতে পারে না। তুই যে সব দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছিস, এ ব্যাপারে আমি নিশ্চিত। এর আগে আমার সঙ্গে রজতের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু জানি বাড়ির চাপে পড়ে তুই রাজি হয়েছিলি, কিন্তু মন থেকে সায় ছিল না। তুই ভেতর ভেতর গুমরে কাঁদছিলিস অপু। তুমি সব জানো বাবা। সত্যি বাবা, আমি কি করব আমি নিজেই বুঝতে পারছিলাম না। কিন্তু বাবা, এত আনন্দ, এত সুখের মধ্যেও আমি কিন্তু কিছুতেই খুশি হতে পারছি না। কেন রে অপু, কেন? কিসের কষ্ট তোর? বাবা, আমার বিয়ে, সারা বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, আরো কত লোক, অথচ আমার ছোট বোন রাই সেই নেই। আমার বিয়েতে রাই থাকবে না, এটা আমি কি করে মেনে নেব বাবা? ওহো, এবার বুঝেছি। তুই যেমন রাইকে ভালোবাসিস, রাইও তেমনি খুব ছোটবেলা থেকেই তোকে ভালোবাসে। বাবা, আমিও তাই বলে দিয়েছি, রাই যদি আমার বিয়েতে না আসে তাহলে আমি বিয়েটা করব না। বলো, আমি ঠিক করেছি না? একদম ঠিক করেছিস। তোর বিচার বিবেচনার উপর বরাবরই আমার আস্থা আছে অপু। কিন্তু মা যে সেই এক জেদ ধরে বসে আছে বাবা। মাকে কতবার বোঝালাম, কত কথা বললাম, কিছুতেই শুনলো না। সেই এক জেদ, রায় এলে মায়ের মরা মুখ দেখবে। আমি কি করি বলো তো বাবা? আমার কি বিয়েটা করা উচিত হবে না? সেটা তুই তোর মনকে জিজ্ঞেস কর, ঠিক উত্তর পেয়ে যাবি। বলো না বাবা, আমি কি করব, আমার কি করা উচিত হবে? আমি তোকে আশীর্বাদ করি অপু, তুই সুখী হ, রাজরানী হয়ে থাক। বাবা, 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 তুমি আমার প্রশ্নের উত্তর দিয়ে গেলে না তো? কোথায় গেলে তুমি বাবা? ও বাবা, বাবা! জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, এগো কালা কাজলের পাখি দেখা আইলাম কই, এগো কালা কাজলের পাখি দেখা আইলাম কই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই। সোনারো পিঞ্জিরা সই গো রূপারো টাঙ্গুনি, সোনার আমার রায়ের চোখের জলে কি আমি সুখী হতে পারবো? আমি কিচ্ছু জানি না। রাই এ বিয়েতে আসবে না, ব্যাস। পিঞ্জিরা ঢাকুনি গো আরে চান্দুয়া দিয়া, পিঞ্জিরা ঢাকুনি, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই। যা হিসাব আছে সব আমি ঠিকঠাক রেখেছি, শুধু মাছ আর মাংসটা কেটে একটু বাড়িয়ে দিলাম, 10 কেজি করে বাড়িয়ে দিলাম, যাতে কেউ চেয়ে ফিরে যাচ্ছে এমন যেন না হয়, এটা যেন খেয়াল থাকে। কিন্তু এই টাকায় কি এত মাছ মাংস হবে? টাকা নিয়ে আপনি চিন্তা করবেন না, তাহলে কোনো ঠিক আছে। চিন্তার কারণ নেই। কেউ যেন চেয়ে পায়নি এমন যেন না না, হয়। তাহলে ঠিক আছে। ব্যাস, এটাই আমার মোদ্দা বিষয়। হ্যাঁ, আসাইলো তেরি
আমাকে তোরা শুধু একটা কথা দে, কখনো এমন কোনো কাজ করিস না যাতে এই পরিবারের সম্মান নষ্ট হয়। ভাইবে রাধা রমন বলে পাখি রইল কই, ভাইবে রাধা রমন বলে পাখি রইল কই, এগো আইনা দে মোর প্রাণ পাখি পিঞ্জিরাতে থই, এগো আইনা দে মোর প্রাণ পাখি পিঞ্জিরাতে থই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই। কি হয়েছে বাবা? বাবার জন্য মন কেমন করছে? কাকিমা, বাবা খুব স্বাভাবিক রে। দাদা তোকে কত ভালোবাসতেন। অপু, আজকে যদি দাদা থাকতেন তাহলে যে কি খুশি হতেন, কি খুশি হতেন। চিন্তা করিস না মা, একদম দুঃখ পাস না। ওরে দাদা যেখানেই থাকুন না কেন সেখান থেকে ঠিক তোকে আশীর্বাদ করছেন ও। তুমি ঠিক বলেছো কাকিমা। একটু আগে বাবা এসেছিল, বাবা এসে আমায় অনেক আশীর্বাদ করলো। করে বাবা বলল যে বাবা আজকে সত্যিই খুব খুশি। কি ভাগলি? দাদা এখানে এসেছিলেন, এখানে এসে তোকে আশীর্বাদ করে গেলেন? হ্যাঁ কাকিমা, একটু আগেই বাবা এসেছিল। কিন্তু জানো তো, বাবা আমার শেষ প্রশ্নের উত্তরটা দিয়ে গেল না। কি করি বলো তো? এখন আমার কি করা উচিত আমি সেটা কিছুতেই বুঝতে পারছি না। কি বলছিস তুই সব? এই অপু, কি বলছিস তুই? যে বলছিস তার মানে জানিস? পাগলি, দাদা এখানে এসে এখন এটার মাথাটা গেছে। যাকগে, শোন না, আমি যে জন্য এসেছিলাম, আরে তোর মাকে দেখেছিস কোথাও? মা? হ্যাঁ, না তো। আমি কোথাও দেখতে পাচ্ছি না দিদিকে। কিছু কেনাকাটা করতে গেল? মা এখন কেনাকাটা করতে যাবে? কি বলছো তুমি? মা বোধহয় অন্য কোনো ঘর। তুমি তুমি ছাদে দেখেছিলে? হ্যাঁ, আমি সব জায়গা দেখলাম জানিস, কোথাও খুঁজে না পেতে তোর এখানে এলাম। কোথাও তো নেই, মানে ওই সকালবেলা যখন একবার দইমঙ্গল হলো তখন দেখেছিলাম। তারপর তো আমি বেরিয়ে গেলাম জল সইতে, ফিরে এসে তো আর খেয়াল করিনি। এখন হঠাৎ দেখছি কোথাও নেই। সত্যি তুমি মাকে খুঁজে পাচ্ছ না কাকিমা? সত্যি পাচ্ছি না অপু। আচ্ছা তারা তো আমি একবার নবকে জিজ্ঞেস করি ওনাকে কিছু বলে গেছে কিনা। ছেড়ে না যেন। ওইখানটা রাখবে কিন্তু, বুঝিয়ে রাখবে কিন্তু। হ্যাঁ, একটা জিনিস নষ্ট না হয়। শোনো শোনো, হ্যাঁ হ্যাঁ, লিস্ট দেখে এগুলো সব মিলিয়ে নিয়েছো তো? কোনো চিন্তা করবেন না, আমি একদম লিস্ট ধরে ধরে সব মিলিয়ে নিয়েছি। আর ভুল যেন না হয় বলে দিলাম। হ্যাঁ একদম হবে না। আচ্ছা, দেখা যাবে। লতা, সমস্ত ট্রেগুলো দেখে নাও, কোনোটা মিস না হয়। না স্যার, আমি সব কটা নম্বর মিলিয়ে রেখেছি। গুড। আচ্ছা, মিষ্টির ট্রেগুলো কোথায়? গাড়িতে। হ্যাঁ গাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমি 20টা ট্রে গুনে গুনে একেবারে গাড়িতে তুলে দিয়েছি। খুব ভালো করেছো, খুব ভালো হ্যাঁ, করেছো। হ্যাঁ। গুড Good. গুড। এই যাও। হ্যাঁ, সেটা হচ্ছে যে তত্ত্বগুলো নিয়ে যাবে কি? না না, লতা আর নিতাই তো যাচ্ছেই, আর ময়ূর তো গাড়িতে ওয়েট করছে। আমি বলছিলাম দেবু, তুমি সঙ্গে যাও না। আমি? হ্যাঁ না, আপনি যখন বলছেন যাবো। হ্যাঁ, দেখে নিই ব্যাপারটা। হ্যাঁ, দেখে নাও তো। আর আমি যদি যাই তাহলে কি তোমাদের কোনো আপত্তি আছে? কি বলছিস রে পাগলি? আপত্তি হবে কেন? নিশ্চয়ই যাবে। না মানে আসলে আমি এরকম ধরনের কোনো বিয়ে বাড়িতে যাইনি তো, তাই। তাতে কি হলো? তো দাদার বিয়ে তুই যাবি না? ভুলেই গেলে, আমি বন্ধু আন্টির বিয়েতে
দেখি সত্যি তো তোমরা কেন ভুলে গেছো, ও না গেলে তো বন্ধুর আন্টির বিয়েই হবে না। তুমি যাবেই। এই তো মেশো, তাহলে মানে আপনি এই তত্ত্ব নিয়ে মানে এদের সঙ্গে যাচ্ছেন তো? আসলে আমার যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু আফটার অল এদের তো একটা গার্জিয়ান দরকার, মানে অভিভাবক। সেই কারণে আমি যাচ্ছি। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এবার কিন্তু আর দেরি করো না, তাড়াতাড়ি যেতে হবে, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। ওদিকে অপর্ণা অপেক্ষা করে বসে আছে নিশ্চয়ই, আমাদের বাড়ি থেকে হলুদ যাবে তবে তো ওর গায়ে হলুদ হবে। বাবা, অপর্ণার জন্য এত দরদ? অপর্ণা তো এখন এবারে বউই হয়নি। হবে না, অপর্ণা তো শুধু এই বাড়ির বউ নয়, ও তো এই বাড়ির মেয়েও বটে। আচ্ছা লিলি, এই সিঁদুরের কৌটোটা অপর্ণার মায়ের হাতে দিই। এটা দিয়ে কি হবে? এটা আমাদের বাড়ির নিয়ম। তুমি অপর্ণার মাকে বলবে, বিয়ের পরে যখন প্রথম এই বাড়িতে ঢুকবে তখন যেন সিঁদুরের কৌটোটা হাতে করে নিয়ে ঢুকে। মনে থাকবে তো? আচ্ছা ঠিক আছে, তুমি এ নিয়ে চিন্তা করো না। আচ্ছা সব যখন রেডি হয়ে গেছে তাহলে লেট করে লাভটা কি, বেরিয়ে পড়লেই তো হয়। হ্যাঁ বাবা সৈকতটা আর দেরি হয়েছে না? না এখন থেকেই এত? আচ্ছা তোমরা আর দেরি করো না, তাড়াতাড়ি যাও। সব সেগুলো ওই ব্যাপারগুলো এমনি ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক ছিল তো। একদম। আচ্ছা না মানে দেরি হয়ে গেলে আর কি। কি হলো? কি হবে? এই তুমি বাবাকে শাসন করছে। চলো জয় কাদু। মিনামাসি, বলছি বৌদি কিন্তু বারবার বলেছে তা আমাদের তাড়াতাড়ি পৌঁছে যেতে। তাহলে আমরা কখন বেরোবো দাদা? আমার তো মনে হয় সন্ধে হলেই বেরিয়ে যাওয়া উচিত। বৌদি কত খুশি হবে আমরা যত তাড়াতাড়ি পৌঁছাবো। একদম। যাস তাই যাস, তোদের তো তস হয়েছে না দেখছি একেবারে। মীরামাসি, বলছি তোমার তো অনেক শাড়ি আছে, তুমি কোনটা পরবে? আমি আবার কি পরবো, যাও একটা পরলেই হলো। শোন, মিনামাসি যাই করে না কেন মিনামাসিকে খুব সুন্দর লাগে। তুই নিজেকে নিয়ে ভাব, তুই কি পরবি? সঙ্গের মতন যাবি এটা বিয়ের বাড়িতে? না গো, আমি তো ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু আমার কাছে তো নিজের শাড়ি নেই। বলছিলাম যে আমাকে তোমার একটা শাড়ি পরতে দেবে? দেবো, ভেবে দেখি দেবো কিনা। তোর যেটা ইচ্ছে সেটা পরিস। সত্যি? থ্যাংক ইউ। আচ্ছা ওর সঙ্গে কিন্তু ম্যাচিং গয়নাও দিতে হবে। দেখেছো তো মিনামাসি, শুধু শাড়ি এরপরে গয়না, তোমার সব কিছু চাইবে এবার আস্তে আস্তে, বলে দিলাম আমি। কি হলো, কি নিয়ে আলোচনা হচ্ছে তোমাদের? আমরা বৌদির দিদির বিয়েতে যাবো তো, সেটা নিয়ে আলোচনা করছি। ঝিলি কি পড়বে? দোয়েলের দিদির বিয়েতে বাড়ি থেকে কেউ যাবে না। তার মানে? মানেটা তো খুব পরিষ্কার মীরা, দোয়েলের দিদির বিয়েতে আমরা কেউ যাচ্ছি না। কিন্তু কেন তুমি জানো না? বৌদি বারবার বলেছে আমরা যাই। বৌদি অতটা দুঃখ পাবে আমরা না গেলে। তারপর আমরা যদি কেউ না যাই তাহলে বাপের বাড়ির কাছে ওর মান থাকবে? আর খালি হাতে গেলে সেটা নিয়ে কথা হবে না। শোনো, এই অধিকারী পরিবারের একটা সম্মান আছে, সেটা ভুলে যেও না। ঠিক আছে, তুমি যেও না, কিন্তু আমরা যাব। ঝিলিক, এই তোমার শিক্ষা? বড়দের মুখে মুখে কথা বলতে তোমাকে কতদিন না বারণ করেছি? উকিলবাবু এই গিফটটা পাঠিয়ে দিলেন দোয়েলের দিদির বিয়েতে দেওয়ার জন্য। বুধের দাদু, এটা ফিরিয়ে দিন। এটার আর কোনো প্রয়োজন নেই, কারণ আমরা তো যাচ্ছি না। ঠিক আছে, তোমরা যখন সবাই চাইছো তাহলে চলো, আমিও যাব তোমাদের সঙ্গে। দিদি তোমরা চা খাবে? না এখন খাবো না গো, পরে। আচ্ছা ঠিক আছে, দাদা চা নিন। হ্যাঁ দাও, কিন্তু ওরা এত দেরি করছে কেন বলো তো তথ্য নিয়ে আসতে? ঠিকই তো, এত দেরি হবার তো কথা না। আরে কি শুনি, কি ব্যাপার বলতে এতক্ষণ লাগছে কেন? শোনো এক্ষুনি চলে আসবে, চিন্তা করো না, গেলো বলে। সত্যিই তো, তত্ত্ব আসতে দেরি হলে অপুরও তো গায়ে হলুদের দেরি হয়ে যাবে। ঠিক বলেছো, অপুকে আবার স্নান করে রেডি হতে হবে তো, বলো। একটু যাচ্ছে কাকা, তুমি তো চিন্তা করো না, কলকাতার যা অবস্থা রাস্তাঘাটে।
একদম ঠিক ঘোড়া জ্যাম জঘন্য। ঠিক বলেছিস রে। দেখো কলকাতার রাস্তায় না কেউ যদি চায়ও ঠিক সময় পৌঁছতে পারে না, জানো তো? একেবারে না। আর অনুষ্ঠান বাড়িতে ঘড়ির কাঁটা মেনে কোনো কিছু হয় না। না 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 না, দিবাকর বাবুর ব্যাপারটা একদমই আলাদা। উনি তো একদম মানে সময় মেপে চলেন। সমস্যাটা সেখানে নেই। কাপটা নিয়ে যা। চিন্তা করো না, চলে আসবে। তুমি এত চিন্তা করো না। দেরি করছে। চিন্তাটাই করে, আর তো কিছু করতে পারে না। হ্যাঁ গো, হলো এই তো এত উল্টো পাল্টা না বকে যাও না, একটা ফোন করে দেখো না বেরিয়েছে কিনা, তাহলেই তো ঝামেলাটা মেটে। এই কথাটা তুমি ঠিক বলেছো। আমি সবসময় ঠিক কথাই বলি। না না ঠিক আছে, না ফোনটা করলে অন্তত বোঝা যাবে ওরা বেরিয়েছে কিনা, আর বেরোলে কখন বেরিয়েছে। আরে বাবা, হ্যাঁ তো ফোনটা করো। হ্যাঁ হ্যাঁ দাদা, ঠিকই বলেছে। আপনি বরঞ্চ সৈকতকে একটা ফোন করেই দেখুন। হ্যাঁ আমি যাচ্ছি তো, ফোনটা করতেই ফোনটা যাচ্ছি। করো। বন্ধু আন্টি আমরা এসে গেছি। দূর কিছু হচ্ছে না। কি কাণ্ড। আরে বাবা হবে, তুমি কোচাটা পায়ের নিচ দিয়ে দাও না, তারপরে পেছনে কোমরে পায়ের ভালো করে নিচ দিয়ে? ঘুরিয়ে নাও। তুমি হ্যাঁ কাকা ওইটা আমাকে দাও, ওইটা আমাকে দাও। এটা কি করছো বলো তো? দাও দাও। আরে না না না, ওরকম না। এটা কি হচ্ছে? জাদু দেখতে পাচ্ছিস? বাবা কাকা, কাকা ওরকম না। এরকম করে ধুতে হাসছে কেন? হাসছে কেন? এক্ষুনি ঠিক হয়ে যাবে, দাঁড়াও না, এরকম করে না। তুমি এটা ধরো। আচ্ছা শোনো না, আমি একটা কথা বলি। তোমার এটা হচ্ছে না, বুঝলে তো? এটা কুচি পেছনটায়। আমি একটা কথা বলবো, এসব ছেড়ে দাও, ফর্মাল ড্রেস পরে যাও। হ্যাঁ সৈকত ঠিক সুবিধা হবে। বলছে। আবার ভাইপোর শ্বশুর বাড়িতেও দিদি নয়। ধুতে খুলে যায়, তাহলে কেলেঙ্কারি অবস্থা। আমি ধুতি পরবো, আমি ধুতি পরবো, পাঞ্জাবি আমি পরবো, পাঞ্জাবি পরবো। আমাকে দাদা ধুতি পাঞ্জাবি কিনে দিয়েছে। তোমরা কেন বলছো আমাকে আমি ধুতি পাঞ্জাবি পরে যাবো? আমাকে বাজে যত ওইভাবে ওকে ডেকে পাঠালো কেন? কি বাবা, এ কি আমরা, এই কি অবস্থা? হ্যাঁ আর বলবেন না, এই জন্য আপনাকে ডেকে পাঠিয়েছি। খুব শখ ভাইপোর বিয়েতে ধুতি পরবে, কিন্তু ধুতি পরতে জানেন না। আচ্ছা আমি কি করে জানবো? আমি কি আগে কখনো ধুতি পাঞ্জাবি পরেছি? আচ্ছা আমি তো সেই জন্যই বলছি তুমি সব পরো না, জামা প্যান্ট পরে যাও। ওখানে গিয়ে যদি একটা কিছু অঘটন ঘটে, লজ্জা শেষ থাকবে না। তারপর কিচ্ছু হবে না, ব্যাপারটা খুব সোজা, আমি শিখিয়ে দিচ্ছি। কিন্তু আমাকে যে ডেকে পাঠালো সে কোথায় গেল? বাবা ওই যে জরুরি কাজে একটু বাইরে বেরিয়েছে, এক্ষুনি আসবে। কিন্তু কাকু প্লিজ একটু কাকাকে ঠিক করে ধুতিটা পরিয়ে দিন, তাড়াতাড়ি। শুনুন, এখানে আসুন, একটু এগিয়ে আসুন। মা শান্ত হয়ে দাও, শান্ত হয়ে দাও, আমি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমাকে দাও। এই দেখো, আমার দিকে কেন? শান্ত হয়ে দাও, এটা ছাড়ুন, আমাকে ছাড়ুন। হ্যাঁ, কোনো ব্যাপার না, ধুতি পরবে না, কি আছে? কত সুন্দর লাগে। স্থির হয়ে দাঁড়ান, চুপচাপ। হ্যাঁ, ভেরি গুড, দ্যাটস লাইক এ গুড বয়। সবাইকে একটু শরবত। হ্যাঁ আপনারা কি, আপনাদের আর বাকিরা কোথায় গেলেন সব? না তুমি না। সন্দীপ হ্যাঁ। এদিকে। অ্যাটেনশন এভরিবডি, এই হচ্ছে আমার নতুন বৌদি। ও মা কি মিষ্টি লাগছে দেখো। সৈকতের পছন্দ আছে বলতে হবে। তাই না, সবাইকে শরবত দেওয়া হয়েছে? হ্যাঁ, এইদিকে। ওমা, ঘর খালি কেন? কেমন আছো? হ্যাঁ, আসো কোথায়? কাকিমা, ওই তো বাইরে ওখানে। কাকার মেয়ে লিলি। কাকার থাক। ও আচ্ছা আচ্ছা, থাক মা, লিলি আমার বোন দোয়েল। হ্যাঁ, এই সন্দীপ শোন না, ওই বাইরে সবাইকে শরবত দে। বলছি বৌদির মা কোথায়? ওনাকে একটু ডাকুন না। জেঠিমা একটা সিঁদুরের কৌটো দিয়েছে, ওনার হাতেই দিতে বলেছে। ও হ্যাঁ, কি হ্যাঁ সত্যি তো, বৌদিকে তো আমি অনেকক্ষণই দেখতে পাচ্ছি না। কোথায় গেলেন বৌদি? এই সন্দীপ, হ্যাঁ, বলো। জানিস বৌদি কোথায়? জেঠি? না গো বাবা, আমি জানি না। দেখ তো। আসলে কি হয়েছে জানো, ওই বইমঙ্গলটা হয়ে গেল তো, তারপর থেকে আমি আর মানে বৌদিকে দেখতেই পাচ্ছি না। সে কি, কাজের বাড়ি কোথায় যেতে পারে বৌদি? আমার খুব চিন্তা হচ্ছে জানো, আমি সব জায়গায় খুঁজেছি,